বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জায়গা আছে যা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আজ আমরা যাব এক রহস্যময় নদীর গল্পে, যেটি পৃথিবীর অন্য কোনো নদীর মতো নয়। কারণ এই নদীর জল ঠান্ডা নয়, বরং ফুটন্ত গরম। হ্যাঁ, আমি বলছি অ্যামাজনের বিখ্যাত স্যানে টিমফিস্কা নদীর কথা, যাকে অনেকেই চেনে অ্যামাজনের ফুটন্ত নদী নামে। এটি দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলের অ্যামাজন জঙ্গলের ভেতরে অবস্থিত। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু সত্যি, এই নদীর জল এত গরম যে প্রাণীরা ভুল করে পড়ে গেলে মুহূর্তের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আজ আমরা জানব এই নদীর ইতিহাস, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর সঙ্গে জড়ানো রহস্যময় লোককথা নিয়ে। স্যানি ডিমফিস্কা নদীর দৈর্ঘ্য প্রায় 6.4 কিলোমিটার। এখানকার জলের তাপমাত্রা সাধারণ নদীর মতো নয়। কখনো 50 ডিগ্রি সেলসিয়াস, আবার অনেক সময় প্রায় 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ভাবুন তো, যদি আপনি হাত ডুবিয়ে দেন, মুহূর্তের মধ্যেই জ্বলে যাবে হাতটা আপনার। স্থানীয়দের মতে, কোনো সাপ, পাখি বা ছোট প্রাণী যদি ভুল করে নদীতে পড়ে যায়, তা সাথে সাথেই সেদ্ধ হয়ে ভেসে ওঠে। এজন্য অনেকে একে মৃত্যু নদীও বলে ডাকে। অ্যামাজনের জঙ্গলে এমন এক নদী থাকা অবাক করার মতো ব্যাপার, কারণ আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে এই নদী এত গরম হলো? 2011 সালে ভূবিজ্ঞানী অ্যান্ড্রেস রুজো প্রথম বৈজ্ঞানিকভাবে এই নদী নিয়ে গবেষণা শুরু করেন। তিনি ছোটবেলায় তার দিদির কাছ থেকে এই নদীর গল্প শুনেছিলেন। বড় হয়ে যখন তিনি বাস্তবে এটি দেখলেন, তখন সত্যি হতবাক হয়ে যান। রুজোর মতে, ভূত্বকের গভীরে জমে থাকা ভূতাপীয় শক্তি ও গরম ঝর্ণার স্রোত মাটির ফাটল দিয়ে বেরিয়ে এসে নদীকে গরম করে তুলেছে। কিন্তু এত বিশাল নদীর পুরোটা কিভাবে এভাবে ফুটন্ত থাকতে পারে, সেটি এখনো রহস্য। সাধারণত এরকম গরম ঝর্ণা কেবল আগ্নেয়গিরির কাছেই পাওয়া যায় না, কিন্তু শ্যানে টিমফিস্কা এর আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যেও কোনো আগ্নেয়গিরি নেই। তাই বিজ্ঞানীরা মনে করেন হয়তো পৃথিবীর ভেতরে কোনো লুকানো ভূতাত্ত্বিক প্রক্রিয়া এখনো পুরোপুরি জানা যায়নি। এটাই এই নদীর আরো বেশি রহস্যময় করে তুলেছে। অ্যামাজনের উপজাতিরা এই নদীকে শুধু নদী বলেই মনে করে না, বরং একে পবিত্র ভাবে। তাদের বিশ্বাস, স্যানে টিমফিস্কা মানে হলো সূর্যের তাপে গরম হওয়া নদী। তাদের মতে এই নদীকে রক্ষা করছে এক অদৃশ্য আত্মা বা দেবতা। তারা বিশ্বাস করে নদীর জল বিশেষ ক্ষমতা সম্পন্ন, যা দিয়ে অসুখ সারানো যায়। অনেকে অসুস্থ হলে নদীর ধারে গিয়ে আচার অনুষ্ঠান করে, আবার কেউ কেউ সেই গরম জল ব্যবহার করে ওষুধ তৈরি করে। তাদের কাছে এটি কেবল প্রকৃতির খেলা নয়, বরং এক অলৌকিক শক্তির প্রতীক। যদিও বিজ্ঞানীরা এইসব বিশ্বাসকে কুসংস্কার মনে করেন, তবু এই লোককথাগুলো নদীটিকে আরো রহস্যময় করে তোলে। স্যানাই টিমফিস্কা আজও বিশ্বের অন্যতম রহস্যময় স্থান। এটি প্রমাণ করে পৃথিবীর অনেক কিছুই আমরা এখনো জানি না। বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিক বিস্ময়, আবার স্থানীয়রা বলেন এটি এক অলৌকিক শক্তির প্রকাশ। সত্যি কথা হলো, রহস্য হয়তো পুরোপুরি ভেদ করা সম্ভব নয়, কিন্তু এমন অদ্ভুত সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা আশ্চর্য আর অজানা। তাহলে আপনাদের কি মনে হয়, এটি কি শুধুই প্রকৃতির খেলা, নাকি সত্যি কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে এর পিছনে? কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এরকম রহস্যময় কাহিনী জানতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলি বানাতে খুবই পরিশ্রম হয়। পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে।